কোথায় পথসাথী? 14 বছরেও হয়নি রাস্তা। যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। মেলেনি একাধিক সরকারি প্রকল্পের সুবিধাও। বুথে শাসক দল পরাস্ত হতেই হাত পড়েনি সংস্কারে, এমনই অভিযোগ বিরোধীদের। বঞ্চনার অন্ধকারে বজবজের বাওয়ালি। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের। ভোট মিললেও রাস্তার সুরাহা না হওয়ায় সংবাদ মাধ্যমের কাছে বঞ্চনার ব্যথা উগরে দিলেন মানুষ। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ বিধানসভার দক্ষিণ বাওয়ালির সর্দারপাড়ার বাসিন্দাদের অভিযোগ, 2007 সালে তৈরি হয়েছিল মাটির রাস্তা, কিন্তু তা ভেঙে কবেই চলে গিয়েছে পাশের পুকুরে। তখন থেকেই রাস্তা নেই। বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হয় মানুষকে। ওই রাস্তা দিয়েই গিয়েছে বিদ্যুৎ এবং পানীয় জলের পাইপলাইন। এছাড়াও অভিযোগ, সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, তিনবার রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলেও রাস্তার কাজ হয়নি। পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তা করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামের 15টি পরিবারের স্কুল পড়ুয়াদের যাতায়াতের সম্বল সেই বাঁশের সাঁকো। কষ্ট তো হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে রাস্তার জন্য। কলে লাইনটাও দেয়নি, লাইন সেই মাথা থেকে বটতলা থেকে আটকে দেওয়া হয়েছিল। পাই না বলতে সত্যি ঘরের কথা, ঘরের আশা আমরা করি না। আমাদের একটাই আশা, আমাদের রাস্তা। পঞ্চায়েত থেকে হয়তো উপর থেকে হয়তো পাস হয়েছি, কিন্তু এখান থেকে নিচু তলা থেকে আমাদের দিচ্ছে না, আমরা পাচ্ছি না হয়তো। এই যে মাঝে করে যে ভোট গেল, লোকসভা ভোট, ভোটেতে বলেছিল যে বৌদি দেখবেন, তা ভোটের পরে আপনাদের আমরা দেখব। তো আমরা সত্যি ঘরে দেখেছি, সত্যি দেখেছি, কিন্তু এই গোটা 15টা তো একটা বুথ নিয়ে একটা তো ভোট নয়, এটা গোটা পাড়াটা। তো পাড়াতে মানে যারা সব ভোট দিয়েছে তো ভোটে জেতেনি, এই বুথটাই তো জেতেনি, যার জন্য আমাদের আর দেখেনি। বুথে হেরে গেছে বলে ওই জন্য কাঁধে হাত দিয়ে আমরা করে দেবো, এই করবো, ভোট দেবো। প্রায় 14 বছর যাচ্ছে, পঞ্চায়েত থেকে করে না, সেই জন্য। হ্যাঁ, রাস্তা ছিল। এখান থেকে আমার বাপ ঠাকুরদার সব মারা গেছে, তারা এখান দিয়ে যাতায়াত করতে এই রাস্তার উপর দিয়ে, সাঁকোর ওপর দিয়ে যাতায়াত হয়। 3বার পাস হয়েছে টাকা, পড়ে গেছে, স্কুলে যেতে একদম সব বঞ্চিত। সাঁকোর উপর দিয়ে 12 বছর ধরে নিয়ে আছি। সরকার থেকে বলছে, কিন্তু সেখান থেকে বলে দিচ্ছে এখানে এসে আমরা পাচ্ছি না। বাড়ি পর্যন্ত মাটির রাস্তা, তো একদম বাড়িতে ঢুকবো সেও মাটি, এই জুতো খুলে আসতে হচ্ছে। স্কুলের বাচ্চারা ওই যেদিনই জল হয় সেদিনই যেতে পারে না, তারপরে ওই ক্যাঁকালে করে নিয়ে কোনো রকম পার করে দিয়ে আসতে হয়। পঞ্চায়েতে অনেকবার জানানো হয়েছে, বিচার, এমনকি এই রাস্তার জন্য অনেক কিছু করেছি। পুলিশও এসেছে, পুলিশ বলছে রাস্তা দিতে হবে, ইলেকট্রিক ঢুকেছে, পঞ্চায়েতে ঘর পায়নি। স্যাংশন হয়েছিল, সেসব রাস্তা শুনেছি স্যাংশন হয়েছে, হবে হবে হবে, প্রত্যেক বছরই শুনছি হবে হবে, হচ্ছে না। গোটা বিষয়ে দক্ষিণ বাওয়ালির গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা বরের দাবি, রাস্তা তৈরি করার জন্য 3বার অর্থ বরাদ্দ হয়। ওখানে বাসিন্দাদের নিজেদের মধ্যেই সমস্যা রয়েছে বলে দাবি প্রধানের। পারিবারিক সমস্যা মেটালেই পঞ্চায়েত রাস্তা করে দেবে বলে জানান তিনি। ওখানে আমাদের রাস্তাটার জন্য টাকা অ্যালটমেন্ট করেছি, 3বার অ্যালটমেন্ট হয়েছে। ওয়ার্কার শিডিউল সব তৈরি হয়ে গেছে, কিন্তু ওনারা করতে দেয়নি। ওখানে বিজেপির নেতৃত্ব দিচ্ছে দিলীপ সর্দার, ওনারই তো জায়গা। আমরা বলেছিলাম যে উভয় পক্ষ বসে পারিবারিক সমস্যা আপনারা মেটান, আজ মেটালে কাল আমরা রাস্তা করতে আসব। মাঝখানে আমরা গিয়েও ছিলাম, যাওয়ার পরে ওরা কাটারি বঁটি বের করেছে, ওনাদের পারিবারিক সমস্যা, ওই সমস্যা ওনারাই মেটাতে পারবে। টাকা অ্যালটমেন্ট দিয়ে আবার ফেরত আসছে, সমস্যা সমাধান করে আমাকে নোটিশ দেবে, আমি আমার পঞ্চায়েত করে দেবে রাস্তা। এদিকে স্থানীয় বিজেপির নেতৃত্বের দাবি, এই এলাকার 15টি পরিবারের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে রাস্তা খুব দ্রুত যেন তৈরি করে দেওয়া হয়। এছাড়াও তিনি উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাত নিয়েও সরব হন। যেন প্রশাসনের টনকটা একটু নড়ে, রাস্তাটা খুব দ্রুততার সাথে হয়, তা না হলে হয়তো আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে করব। শুধু এই রাস্তাটাই না, আপনি আশেপাশেও একটু লক্ষ্য করলে, আপনার ক্যামেরা পার্সনকে একটু দেখালে দেখতে পাবেন যে অনেকেরই ঘর বাড়ি আছে, মানে শুধু প্লাস্টিক দিয়ে ঘরের মধ্যে দিয়ে জল বেরোচ্ছে। সেই মানুষগুলো ঘর পাওয়ার যোগ্য, কিন্তু তারা ঘর পাচ্ছে না। তাদের দেখা যাচ্ছে যে নাম এসেছে, লিস্টে নাম এসেছে, নাম আসার পরেও তাদের ঘর দেয়নি। এমনকি আমাদের নর্থ বাওয়ালি, এটা তো সাউথ বাওয়ালি অঞ্চল, নর্থ বাওয়ালি অঞ্চলে রাস্তা আছে, সেখানে আমাদের বিজেপিরই জনপ্রতিনিধি আছে, সেই জনপ্রতিনিধিকে তো কোনো কাজ করতে দেয়া হয় না। আমাদের আছে সেই রাস্তাটাও বিজেপি করার অপরাধী রাস্তাটা শাসক দল করে দেয়নি। কিছু বিবেকমান তৃণমূল আছেন, সেই তৃণমূলীরা বা সেই তৃণমূলের দাদারা বলছেন যে না দিদি আপনারা আন্দোলন করুন,
যাতে মানুষের এই পাড়ায় যারা বাস করছে এই রাস্তাটা দ্রুততার সাথে হয়, আপনারা আন্দোলন করুন। না যে ডায়মন্ড হারবার উন্নয়নে এগিয়ে আছে যারা তৃণমূল করে, যারা তৃণমূলের একদম বড় বড় নেতারা আছে তারা এগিয়ে আছে, কিন্তু সাধারণ যারা মানুষ যাদের আশীর্বাদে উনি 7,10,000 ভোটে জয়যুক্ত হয়েছেন সেই মানুষগুলোর কি বেহাল অবস্থা আপনারা সেটা দেখুন। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে নোদাখালী থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।